হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা জানব। আবিষ্কার: সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র হল হরপ্পা, যেটি 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি আবিষ্কৃত করেছিলেন। সিন্ধু সভ্যতার ফসল কি? গম ও বার্লি জাতীয় শস্য। এগুলোই ছিল সিন্ধু সভ্যতার প্রধান উৎপাদিত ফসল। লিপি: সিন্ধু সভ্যতার প্রাপ্ত লিপিগুলিকে বস্ত্রফেডন বা লিখনশৈলী বলা হয়। স্নানাগার: মহেঞ্জোদারোতে একটি বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয়েছে, যার আয়তন 180 × 108 ফুট। হরপ্পায় মৃতদেহকে সমাধিস্থ করার রীতি ছিল। মানুষ পোড়া ইটের দ্বারা বাড়িঘর নির্মাণ করত। এই সিন্ধু সভ্যতার একটি অন্যতম কেন্দ্র ছিল কালীবঙ্গান, যার অর্থ হচ্ছে কালো কঙ্গন বা বালা। সিন্ধু সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ ছিল মেসোপটেমিয়া, সুমেরু ইত্যাদি সভ্যতার সাথে। হরপ্পার অধিবাসীরা মেলুহা নামে মেসোপটেমিয়ায় অধিবাসীদের কাছে পরিচিত ছিল। তাহলে হরপ্পা সভ্যতার মেলুহা নামে মেসোপটেমিয়া অধিবাসীদের কাছে পরিচিত ছিল। হরপ্পা সভ্যতার পতনের কারণ হলো আর্যদের আক্রমণ। এই হরপ্পা সভ্যতার সময়কাল যদি আমাদের জিজ্ঞাসা করে, তাহলে কি হবে? যে হরপ্পা সভ্যতার সময়কাল 3200 খ্রিস্টপূর্ব থেকে 1300 খ্রিস্টপূর্ব। হরপ্পা ও মহেঞ্জোদারোকে যুগল নগরী বা টুইন সিটিও বলা হয়। এছাড়াও আমরা সিন্ধু সভ্যতার আরও কিছু পয়েন্ট জানতে পারি। সেগুলো হচ্ছে যে রাখিগড়ি হলো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান। রোপার, যেটি গুজরাটে অবস্থিত, এখানে কুকুরের সমাধি নিদর্শন পাওয়া গেছে। চান হুদারো হলো একমাত্র হরপ্পার নগর যেখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি। লোথাল এবং চানহুদারোতে পুঁথি তৈরির কারখানা পাওয়া গেছে। কালীবঙ্গানে কাঠের লাঙল ও লাঙল কর্ষিত জমি পাওয়া গেছে। লোথাল, যেটি গুজরাটে অবস্থিত, এবং এখানে পুরুষ ও স্ত্রী যুগল সমাধি পাওয়া গেছে। লোথাল কি না, লোথাল হরপ্পা সভ্যতারই একটি সামুদ্রিক বন্দর। তাহলে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে এই পয়েন্টগুলো জানলাম, যেগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে বৈদিক যুগ। বৈদিক যুগ বৈদিক যুগের প্রথম পর্যায় শুরু হয় 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব, ঋগ বৈদিক যুগ যেটাকে আমরা বলি। দ্বিতীয় পর্যায় 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব, পরবর্তী বৈদিক যুগ। ভারতে আর্যদের আগমন ঘটে 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। আর্যদের আদি বাসস্থান নিয়ে পণ্ডিতদের মধ্যে কিন্তু এখনও মতপার্থক্য আছে। তাহলে এটা কি? বৈদিক যুগ। বৈদিক যুগের আমরা প্রথম পর্যায়ে ঋগ বৈদিক যুগ এবং সেকেন্ড পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, যেটি পরবর্তী বৈদিক যুগের সময়কাল জানলাম। পঞ্চ মহাব্রত: অহিংসা কি? হিংসা না করা। সত্যবাদিতা, মিথ্যা না বলা। অচৈর্য, চুরি না করা। অপরিগ্রহ, পরবস্তু গ্রহণ না করা। ব্রহ্মচর্য, সারা জীবন কৌমার্য পালন করা। এগুলো সবই কি ছিল? জৈন ধর্মের কার্যকলাপ। জৈন ধর্মের ত্রিরত্ন কারা ছিলেন? সহবিশ্বাস, সৎজ্ঞান, সৎ আচরণ। প্রথম জৈন সম্মেলন হয় 320-তে স্থূলভদ্রের নেতৃত্বে পাটলিপুত্রে। দ্বিতীয় জৈন সম্মেলন কখন হয়? 500 এডিতে দেবাদিকমাস প্রমণ এর নেতৃত্বে গুজরাটের বল্লভী বা বল্লভীতে হয়। এখানে শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি ভাগে জৈনরা ভাগ হয়ে যায়। তাহলে জৈনদের দুইটি ভাগ, সেগুলো কি কি? শ্বেতাম্বর এবং দিগম্বর। আগম:
জৈনদের প্রধান ধর্মগ্রন্থ। জৈন ধর্মগ্রন্থগুলি সবই প্রাকৃত ভাষায় রচিত। তাহলে জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ যদি আমাদের জিজ্ঞাসা করে তাহলে কি হবে, সেটা আগম। এবং জৈন ধর্মের সব গ্রন্থগুলো কি প্রাকৃত ভাষায় লিখিত। জৈন স্থাপত্য বা ধাতু শিল্প, হাতিগুম্ফা, বাঘগুম্ফা, উদয়গিরি এবং খণ্ডগিরি, এগুলো সব কোথায় অবস্থিত? ওড়িশা রাজ্যে। মাউন্ট আবুর দিলওয়ারা মন্দির, বিমলা ভাসাহি এবং তেজপাল মন্দির, গোমতেশ্বর বা বাহুবলী মূর্তি, এগুলো শ্রাবণবেলগোলা, যেটি মহীশূর বা কর্ণাটক রাজ্যে অবস্থিত। এরপর আসছি আমরা বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ ছিল বৌদ্ধ ধর্মের প্রবর্তক। গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে এক শাক্য বংশে বৈশাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন ক্ষত্রিয় জাতিতে। তাহলে গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শহরে কিন্তু লুম্বিনী জেলায় শাক্য বংশে বৈশাখী পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন 563 বা 566 সনে। সিংহলি মতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন শ্রী পূর্ব 566। তার পিতা শুদ্ধোদন কপিলাবস্তুর প্রশাসক ছিলেন। তাহলে গৌতম বুদ্ধের পিতার নাম কি? শুদ্ধোদন। আর মাতা ছিলেন কৌশল রাজকন্যা মায়াদেবী। 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। একে মহাভিনিষ্ক্রমণ বলে। এটিও কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট যে তার গৃহত্যাগের ঘটনাকে আমরা কি বলি? মহাভিনিষ্ক্রমণ। বুদ্ধের মৃত্যু হয় খ্রিস্টপূর্ব 486 অব্দে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কুশীনগরে। এই ঘটনাটাকে আমরা কি বলি? মহাপরিনির্বাণ। তাহলে দুটি ঘটনা আমরা জানলাম যে গৃহত্যাগের ঘটনা কি না, গৃহত্যাগের ঘটনা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ, এবং মৃত্যু গোরক্ষপুর জেলার কুশীনগরে মৃত্যু বরণ করেন, এই ঘটনাকে মহাপরিনির্বাণ বলা হয়। এবং তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? 29 বছর বয়সে। এটাও কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর বৌদ্ধদের ত্রিরত্ন কি ছিল? বুদ্ধ জ্ঞান, ধর্ম মত, সংঘ মঠ। বৌদ্ধ ধর্মগ্রন্থ দীপবংশ এবং মহাবংশ। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। এর 3টি ভাগ: সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। তাহলে বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। 3টি ভাগ কি কি? সূত্রপিটক, যেটি বুদ্ধের বাণী রচিত; বিনয় পিটক, যেখানে বৌদ্ধ ভিক্ষুদের পালনীয় কর্তব্য সংঘের নীতি সম্বন্ধে বলা আছে; এবং অভিধর্ম পিটক, যেখানে দার্শনিক ধারণার ব্যাখ্যা দেওয়া আছে। এরপর আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে আজীবক ধর্ম। এর প্রতিষ্ঠাতাকে মাক্করি পুত্র গোসল, আর পৃষ্ঠপোষকতা করেন বিন্দুসার। জৈন ধর্ম কি? প্রথম প্রবর্তক ঋষভদেব। ঋষভদেবের প্রতীক কি ছিল? সিংহ, বুল। 23তম তীর্থঙ্কর, যার নাম কি? পার্শ্বনাথ, এবং এর প্রতীক কে ছিল? স্নেক মানে সাপ। 24তম তীর্থঙ্কর, যার নাম বর্ধমান মহাবীর, এবং এনার প্রতীক কি ছিল? লায়ন, সিংহ। তাহলে জৈন ধর্মে 3টি প্রবর্তক আমাদেরকে কিন্তু জানতে হবে। প্রথম জানতে হবে প্রথম প্রবর্তক ঋষভদেব, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির অঙ্করভোটের বিষ্ণু মন্দির। সুমাত্রার শৈলেন্দ্র রাজাদের সর্বশ্রেষ্ঠ শিল্পী কীর্তি বা বড়বুদুরের স্তূপ। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় বড়বুদুরের স্তূপকে। বৌদ্ধদের ত্রিরত্ন কি? বুদ্ধ জ্ঞান, ধর্মমত, সংঘমঠ। বৌদ্ধ সম্মেলন। বৌদ্ধ সম্মেলন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? 483 খ্রিস্টপূর্বে অজাশত্রীর নেতৃত্বে রাজগৃহে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন 383 খ্রিস্টপূর্বে কালাশোকের নেতৃত্বে বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? কত খ্রিস্টাব্দে? 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের নেতৃত্বে পাটলিপুত্রে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন 78 খ্রিস্টাব্দে
কনিষ্কের নেতৃত্বে এবং কাশ্মীরে হয়েছিল বা জলন্ধরে। তাহলে এই যে বৌদ্ধ সম্মেলন, এটি খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য কিন্তু। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন কার শাসককালে হয়েছিল? অজাতশত্রুর শাসককালে, রাজগৃহে 483 খ্রিস্টপূর্বে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন 383 খ্রিস্টপূর্বে কালাশোকের শাসককালে বৈশালীতে। আর তৃতীয় বৌদ্ধ সম্মেলন 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের শাসককালে পাটলিপুত্রে। চতুর্থ বৌদ্ধ সম্মেলন 78 খ্রিস্টাব্দে কনিষ্কের শাসককালে কাশ্মীর বা জলন্ধর স্থানে।